বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পৃথিবীর সমস্ত বাবা মাকে বলছি, আপনারা বেঁচে থাকতে ছেলে মেয়েদের যে জায়গা জমি ব্যাংক ব্যালেন্স যাই কিছু থাকবে বাগবাটারা করে দিয়ে একটা উইল করে সিস্টেম করে রেখে যাবেন। আপনি মৃত্যুর পরে সুন্দর যার যার নামে যা দরকার তা এসে যাবে, কিন্তু এমন ভুল করবেন না যে জীবনে জীবনে করতে করতে লাস্টে মারা গেছেন, কাউকে বাগবাটারা করে দেওয়া হয়নি। লাস্টে কি হয়েছে জানেন? লাস্টে এটাই হলো যে ভাইয়ে ভাইয়ে বনে বনে মারামারি করে তারাও যেমন আপনার পাশে শাহিত হয়ে গেল, এবং দুনিয়াতে যদি বেঁচেও থাকে লাঞ্ছনার সাথে সেই কবরে থাকা বাবা মার জন্য দোয়ার বদলে অভিশপ্ত হতে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, যে আল্লাহ কিন্তু কোরআনে একটি কথা বলেছে, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। যে এই কথাটি বলা হয়েছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়েছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। তিনি কথাই বলা হয়েছে যে তিনি একমাত্র আল্লাহর সাথে মিশবে, তিনি আল্লাহর শক্তির সাথে মিশবে, তখন আল্লাহর রঙে সে রঙিন হবে, তখন আল্লাহ তার মুখে কথা বলবে। এভাবেই কিন্তু আসলে বিষয়টা। কিন্তু সে পরীক্ষা দিতে যাইয়া, যেমন আমরা বাচ্চাকালে যখন স্কুলে পরীক্ষা দিয়েছি তখন মাস্টার আমাদেরকে প্রশ্ন দিয়েছে বা প্রশ্ন করেছে, তখন মাস্টারকে বলতেছি আপনি এরকম পরীক্ষা নিচ্ছেন, আপনি এমন কথা বলছেন, আমাদের দিকে আপনি তাকান না কেন বাবা? আল্লাহ তো আমাদেরকে পরীক্ষা করার জন্য বানিয়েছে। এখন পরীক্ষা দিতে যাইয়া বলি আল্লাহ তুমি এটা দিলে না, সেটা দিলে না, আমার এই বিপদ, আমার সেই বিপদ তুমি দেখলে না কেন? যাই কিছু বিপদ আপদ যাই কিছু হোক, একটি কথা বলা হবে যে হে আল্লাহ তুমি আমাকে সহিবার শক্তি দাও, যাতে করে আমি তোমার পরীক্ষাগুলো পাশ করতে পারি। তখন আল্লাহ খুশি হয়ে আপনার কষ্টগুলো কমিয়ে দেবে অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আমার জীবনে আমি অনেক কষ্ট পেয়ে দেখেছি। কষ্টের ভিতরে স্বস্তি রয়েছে, কষ্টের ভিতরে আরাম রয়েছে। কষ্টের পরে যখন সুখ পাওয়া যায় সেই সুখটি অনেক মূল্যবান বিষয়। যেমন একটি কথা বলুন, যে মানুষ যখন সারাদিন রোজা রাখে ইফতার খুব স্বাদ লাগে, কারণ তার ক্ষুধার্ত, সে সারাদিন কিছু খায়নি, মুখে খুব স্বাদ লাগে। অন্য সময় আপনি ইফতার খাবেন, আপনার কাছে ওরকম স্বাদ লাগবে না। তাই আমি বলতে চাইবো হে সমস্ত জগতবাসী, যে মানুষ যখন দুঃখ কষ্ট পায় তখনই বুঝতে হবে সামনে তার শান্তি আছে, তার সুখ আছে। আর যদি আমি শান্তি উপভোগ করতে হয় তাহলে আমাকে দুঃখ উপভোগ করতে হবে। তাহলে আপনার এখন যদি কষ্টে থাকেন বা আপনি খুব ঝামেলায় থাকেন বা কোনো চাপে থাকেন, তাহলে মনে করতে হবে আপনি চালিয়ে যান ধৈর্যের সাথে, সামনে আপনার শান্তি আছে। কারণ শান্তি পেতে হলে অশান্তির মজাটা নিতে হবে, আর অশান্তির মজা যখন আপনি নেবেন তখন শান্তির মজাটা দ্বিগুণ হয়ে আপনার দিকে আসবে। তাই বলবো এই পর্যন্ত শুধু আধ্যাত্মিক কথা বলেই আসলাম, তবে এই ধরনের কিছু আলোচনা করার চেষ্টা করছি। তবে এই ধরনের আলোচনা আপনাদের কেমন লাগে তা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা কথা বলে থাকি বেশিরভাগ ইউটিউবে, ফেসবুকে, টিকটকে বলে থাকি যে দেখেন, কোরআন পড়তে 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 মরতে মরতে মরে যাবেন, আল্লাহর সন্ধান পাবেন না, আল্লাহকে পাবেন না। তাই একটি হলো কাগজ কোরআন ছায়ারূপে, আরেকটি হলো দেহ কোরআন, সে হলো কায়ারূপে, আরেকটি কোরআন দেহের ভিতরে রুহে ইনসানিয়তের কোরআন, সে হলো রুহানি রূপে। তাহলে কাগজ কোরআন ছায়ারূপে আছে, দেহ কোরআন কায়ারূপে আছে, এবং কায়ার ভিতরে যে রুহে ইনসানিয়াতের কোরআন আছে। যদি সেই কাগজের কোরআন দ্বারা আপনাদের দেহ কোরআন বা কায়ার মধ্যে যে কোরআন রাখা আছে সেটি যদি পান, সেটি যদি বুঝতে পারেন, তাহলে মানব জীবন ধন্য। এবং যখন আপনি হবেন এই দেহ কোরআন বুঝতে পূর্ণ, তখন আপনি আর থাকবেন না শূন্য, আপনার দেহের ভিতরে সেই রুহে ইনসানিয়াতের কোরআন বাস করে। যদি একবার তাকে আপনি পেয়ে যান, তাহলে আপনার এই ছোট্ট মানব জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ মহান, আর সেই মহা আল্লাহর সাথে এই আত্মা বিলীন হবে। তখন সেই আত্মা বিলীন হলে সেই মহাত্মা যদি আপনার মধ্যে বাস করে, তাহলে আল্লাহ যা বলে তা হয়, আল্লাহ যা করে তা হয়। তাহলে আপনার ভিতরে যে আল্লাহ নিজে রয়, তিনি যা আপনার মুখে বলবে তাই দেখবেন হয় অবশ্যই।
বিসমিল্লাহির রহমানির রহিম। এই জগতে যারা বলবে আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না, আল্লাহ নিরাকার নয়, আল্লাহ আকার আছে, যদি বলি আকার নেই, তাহলে বুঝতে হবে যে আল্লাহকে আমরা কি অভাবগ্রস্ত বানাচ্ছি, যে আমাদের আকার আছে, পৃথিবীর যেদিকে তাকাই সব জিনিসের আকার আছে, আল্লাহর আকার নেই। তো আল্লাহর আকার থেকেই তো সকল আকার এসেছে, আমরা পেলাম কই? তাই আমি বলতে চাই, যদি কেউ বলে যে আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না, আল্লাহর কোনো আকার নেই, তাহলে সে সারা জীবন নামাজ রোজা করার পরেও সে আল্লাহর কাছে পাপিষ্ঠই রইল। কেননা যদি আমি আল্লাহকে বলি আল্লাহ তোমার অভাব আছে, তাহলে আল্লাহ কি আমাকে ছাড়বে? দেখেন, আল্লাহ কিন্তু কোরআনে স্পষ্ট প্রমাণ দিয়েছেন, ওয়াল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আবারও প্রমাণ দিয়েছেন যে খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি। আল্লাহ কি বলেছে? আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়েছি পরীক্ষা করার জন্য। আবার কি বলেছে? আমার রূপে খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি, যে আমার সুরত হইতে আমি আদমকে সৃষ্টি করিলাম এবং আদমের কালবের মধ্যে বসে আমি আল্লাহ নিজে সেখানে আসন নিলাম। সেই আদমের কালবের মধ্যে বসে আমি কথা বললাম সেই আদমের মুখে, আর আদমের মুখ দিয়ে বলেছিলাম, হে ফেরেশতা সকল, আমি এই আদমকে সেজদা করো, কারণ আদমের কালবের মধ্যে আমি সেই নিরঞ্জন সেখানে বসে সেই আদমের রূপ ধারণ করেছি। সুবহান আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগৎবাসী, আমি একটা ছোট্ট আলোচনা নিয়ে আসলাম। আপনারা অনেকেই নিজের প্রতি নিজে দুর্বল হয়ে আছেন, নিজের প্রতি নিজে যতটুকু সবলতাভাবে চলবেন, সামনে একটা আশা আছে যে সামনে এটা হবে, সামনে ইনকাম ভালো হবে, ভালো চলবো, আমার ফ্যামিলিকে নিয়ে আমি ভালো চলবো, এমন কিছু ধারণা কারো মধ্যে যদি থাকে, তাহলে সে আশায় আশায় সামনে অগ্রসর হয়। আবার কেউ আশা ছেড়ে দিয়েছে যে আমার দ্বারা কিছু হবে না, আমি গরিব, আমার কামকাজ নেই, ওরকম সেরকম আমি চলি। কিন্তু আল্লাহর কাছে রাতের 2:30 বাজে আপনারা সরাসরি একটা সিজদা দেবেন রুকু ছাড়া। সেই সিজদার মধ্যে আল্লাহর প্রশংসা বলে আপনারা সেখানে প্রথম 3 বার পাঠ করবেন রব্বি জিদনি ইলমা। এরপরে বলবেন কি যে হে প্রভু, আমায় একদিকে জ্ঞান দান করো, যাতে আমি ধৈর্য ধরার মতো জ্ঞান দান করো, এবং আমাকে মোটামুটি একটা অর্থ দাও যাতে আমি সংসারকে চালিয়ে রেখে তোমার নাম ডাক করতে পারি। সেই রাত্রে যদি আপনি স্বপ্নে দেখেন একটা পুকুরের মধ্যে অনেক মাছ আপনি লালন পালন করছেন, মাছ ধরছেন, বাড়িতে আনছেন, তখনই আপনি বুঝবেন আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন, অনেক ধনী হয়ে যাবেন, কিন্তু আল্লাহর ইবাদত ছাড়বেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকে ছোট্ট একটা আলোচনা আপনাদের সামনে করব। সেটা হলো, দেখুন, একজন মানুষ যদি যে দেখা যায় সে ইবাদত করে না, সে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর নাম নেয় না, আল্লাহর জিকিরও করে না, কিন্তু পৃথিবীতে চলার পথে মানুষকে সাহায্য করে, মানুষকে উপকার করে, মানুষের কোনো ক্ষতি করে না, নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, কিন্তু সে আল্লাহর ইবাদত করে না, আমি বলবো এই ব্যক্তিটি ফার্স্ট ক্লাস, যে সবচেয়ে উন্নত মানের যে জান্নাতটা আছে, এই ব্যক্তিটি পাবে। আর যে নামাজি আল্লাহর ইবাদত করতেছে, সে সবচেয়ে নিকৃষ্ট বেহেশত পেতে পারে, আর না হয়তো সে জাহান্নামেও যেতে পারে। নাউজুবিল্লাহ। এটা কেমন কথা? এই কথা কিন্তু আমার নয়, এটা কোরআনের। আল্লাহ কি বলেছে? সূরা মাউনে কি বলেছে? দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়। আপনি নামাজ পড়েছেন, এতিমের গলায় ধাক্কা দিয়েছেন, দুর্ভোগ হয়ে গেছে, আপনার নামাজ বাতিল হয়ে গেছে। এখন দেখা যায় আপনি নামাজ পড়লে না, আল্লাহ যে একজন আছে এটা আপনি বিশ্বাস করেন, রাসূল ছিল এটা বিশ্বাস করেন, কিন্তু হয়তো ইবাদত করেননি, কিন্তু মানব সেবা করেছেন, মানুষের ক্ষতি করেননি। তখন মানুষের ভিতর থেকে আল্লাহ, মানুষের মধ্যে কে বাস করে? আল্লাহ বাস করে। তাহলে সে আল্লাহ কিন্তু দেখে চেয়েছে সে আমার উপকার করছে, কিন্তু সে এটা বিশ্বাস করে আমি আল্লাহ বলে কেউ আছে। তাহলে এই ব্যক্তিটি জান্নাত লাভ করবে নামাজ না পড়লেও, ইবাদত না করলেও, কারণ মানুষ সেবার মধ্যেই কিন্তু ইবাদত তার হয়ে যাচ্ছে, এটা কিন্তু মানুষ বুঝছে না। আর নামাজি একদল আছে যারা নামাজ পড়ে এসে ইমুকের থেকে ঘুষ চাচ্ছে, ইমুককে মার দিচ্ছে, ইমুকেরটা মেরে খাচ্ছে, তাহলে তারা লোক দেখানো নামাজ পড়ছে, তারা নির্ঘাত জাহান্নামী, এদের ইবাদত হবে না। খারাপ লাগলে আমাকে কিছু খারাপ বলবেন না, ভালো করে কমেন্ট করে জানাবেন। এবং আরেকটি বিষয় হলো যে আমাদের এই ফেসবুকটি যদি ফলো দিয়ে রাখেন, যদি ইউটিউব হয়
তাহলে আপনারা যদি এটাকে সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে ভালো আলোচনা পেয়ে যাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।